আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় রংপুরে মাস্ক পরা নিশ্চিত করতে অভিযান শুরু করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এরই মধ্যে একজনকে আটক ও 9 জনকে করা হয়েছে 1600 টাকা জরিমানা। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের পাঠানো তথ্য, ভিডিও চিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। বিশ্বে এখনও শেষ হয়নি করোনা ভাইরাস নিয়ে উৎকণ্ঠা এবং উদ্বেগ। এরই মধ্যে কথা উঠেছে সেকেন্ড ওয়েভের। কি এই সেকেন্ড ওয়েভ? সংক্রমণের মাত্রা শুরু হয়ে শেষ হওয়ার পরেও আবারও কয়েকগুণ শক্তিশালী হয়ে শুরু হয় দ্বিতীয় সংক্রমণ। দ্বিতীয় ধাপের এই সংক্রমণই হচ্ছে সেকেন্ড ওয়েভ। 19 শতকের শুরুর দিকে স্প্যানিশ ফ্লুর মোট 3টি ঢেউ বা ওয়েভ দেখা দিয়েছিল বিশ্বে। 3টির মধ্যে দ্বিতীয় ঢেউটা ছিল সবচেয়ে মারাত্মক। এমন আরও অজস্র দিক বিবেচনায় জনসুরক্ষায় সরকার নিয়েছে দেশে সময়োপযোগী পদক্ষেপ। আর এমন পদক্ষেপের পরও রংপুরের সাধারণ মানুষের মাঝে দেখা গেল মিশ্র প্রতিক্রিয়া। এর আগে তো সতর্কবাণী দেওয়া হয় নাই, যেমন আমি সেদিন টিভিতে দেখলাম যে ওই জায়গায় নিয়ম করে দিয়েছে মাস্ক না পরলে জরিমানা হবে, কিন্তু আমরা সতর্ক বার্তা এর মধ্যে কোনো পাইনি। মাস্ক পরি সবসময়, কিন্তু আজকে পরি নাই, এই কারণে 100 টাকা জরিমানা করলো। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে নগরের বিভিন্ন এলাকায় করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরিধান নিশ্চিতকরণে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এছাড়াও মাস্ক পরিধান নিশ্চিতকরণে সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম পরিচালনা এবং মাস্কবিহীন ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয় মাস্ক। এ সময় তিনি বলেন, প্রতিনিয়ত মাস্ক পরিধান করার জন্য আমরা কঠোর ব্যবস্থা নিব এবং নিয়মিত ভিত্তিতে আমরা জরিমানা সহ অন্য যে আইনগত ব্যবস্থা সেটা মোবাইল কোর্টের মাধ্যমে নেব, যেন সাধারণ জনগণ মাস্ক। কোভিড-19 সময়ের সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে পড়বে নাকি আরও বেশি শক্তিশালী হবে তা জানে না কেউ। টিকা কি আদৌ আসবে? আসলে তার ইমিউনিটি বা কেমন হবে? সবাই কি পাবে সে টিকা? এমন প্রশ্নে সরকারের এমন পদক্ষেপ সচেতন মহলে এনে দিয়েছে স্বস্তির নিঃশ্বাস। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলো আরও 19 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6127 জনে। এছাড়া গত 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 1733 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ব্যাটারি চালিত অটো রিকশা নগরী রংপুরে চলাচলরত চার্জার রিকশা ভ্যান শ্রমিকদের 11 দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন পালন ও স্মারকলিপি প্রদান করেছে ব্যাটারি চালিত চার্জার রিকশা ভ্যান জাতীয় শ্রমিক পার্টি। দুপুরে সিটি কর্পোরেশনের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে সংগঠনের সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাসুদ রানা মিলন সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমাদের রিক্সায় স্ট্যান্ড নাই, আমাদেরকে প্রশাসন আসিয়া টায়ার ফুটে করে দেয়, বিভিন্ন গালিগালাজ করে। আমাদের 5000 গাড়ির কাগজপত্র, লাইসেন্স এবং ড্রাইভিং লাইসেন্স সমস্ত কিছু থাকা সত্ত্বেও তারা বিভিন্ন কৌশলে আমাদেরকে অসহায় পেয়ে 15 দিনে করে গাড়িগুলোর মামলা দিচ্ছে। বুধবার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে পাশের একটি ডোবা থেকে অজ্ঞাত তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করল পুলিশ। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি ফারুক হোসেন বলেন, স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিখোঁজের 5 দিন পর জয়পুরহাটের আক্কেলপুরের কেচের মোড় রেল লাইনের পাশের একটি ডোবা থেকে উদ্ধার করা হলো বস্তাবন্দি এক কিশোরের মরদেহ। বুধবার সকালে তা লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবার জানায়, গেল শুক্রবার বিকেলে ওই কিশোরের মোবাইল ফোনে একটি কল আসলে বাড়ির বাহিরে যাওয়ার পর থেকেই নিখোঁজ ছিল সে। জামালপুরের ইসলামপুরে হঠাৎ করেই ভাঙতে শুরু করে যমুনা নদী। ভাঙনের কবলে দিশেহারা নদীর তীরবর্তী ঘরবাড়ি। ভিটে মাটি হারিয়ে সর্বশান্ত হয়ে ভাঙন কবলিতরা আশ্রয় নিয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে। সংকট দেখা দিয়েছে নলকূপ ও পয় নিষ্কাশন ব্যবস্থার। জামালপুর থেকে ইয়ামিন মিয়ার পাঠানো তথ্য, ভিডিও চিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। সাম্প্রতিক বন্যায় জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের বেরকুশা ও হরিণধরা গ্রামের যমুনা নদীর ভাঙনের কবলে পড়ে ভিটে মাটি হারিয়ে নিঃস্ব হয়েছে 3 শতাধিক পরিবার। আর এ সকল পরিবার আশ্রয় নিয়েছে মোরাবাদ থেকে কুলকান্দি পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধে।
নলকূপ ও পয় নিষ্কাশন ব্যবস্থা না থাকায় পড়তে হচ্ছে নানা সমস্যায়, কারো আবার বসবাস করতে হচ্ছে খোলা আকাশের নিচে। চরম মানবেতর জীবনযাপন করছে বাঁধে আশ্রয়িত পরিবারগুলো। নিজের ভিটে মাটি হারিয়ে পরিবার পরিজন নিয়ে একটু আশ্রয়ের জন্য সরকারের দিকে তাকিয়ে আছে এ সকল ভূমিহীন পরিবার। ছেলে নিয়ে নাতি নিয়ে খুব কষ্ট। নদী ভাঙ্গা লোক আসছে 10-15 বছর নদী ভাঙছে। আমরা এখন বর্তমান থাকার অবস্থা নেই, বেড়িবাঁধে ওরা আছি, অনেক কষ্টে আছি আমরা। এখানে কোনো বাথরুমের ব্যবস্থা নেই, কোনো পানির ব্যবস্থা নেই, খাওয়া দাওয়া, পানি, কল, ল্যাট্রিন এগুলোর খুব সমস্যা আছে। ভূমিহীন এসব পরিবারের স্থায়ী বসবাসের ব্যবস্থা করার জন্য উপজেলা প্রশাসনের প্রতি জোরালো দাবি জানান স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। আমার তার কাছে জোরালো ভাবে অনুরোধ থাকবে, বসবাসের জন্য স্থায়ীভাবে তাদেরকে কোনো ব্যবস্থা করে দিতে পারলে তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। অসহায় এ সকল পরিবারের জন্য স্থায়ী বসবাসের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন এই জনপ্রতিনিধি। মুজিব বর্ষ উপলক্ষে আমরা ইসলামপুরে ভূমিহীন গৃহহীন লোকদের বসত বাড়ি করে দিচ্ছি। যেখানে ভূমিহীন গৃহহীন আছে আমাদের নজরে আসলে আমরা তাদের প্রত্যেককে বসত বাড়ির ব্যবস্থা করে দেব। জয় হবে মানবতার, আবারও ফিরে পাবে মাথা গুজার ঠাইটুকু, এমনটাই দাবি যমুনার করালগ্রাসে নিঃস্ব হয়ে যাওয়া এ সকল পরিবারের। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। পালিয়ে যাওয়ার সময় টাঙ্গাইলের নাগরপুরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল প্রেমিক প্রেমিকা সহ মোটরসাইকেলের 3 আরোহী। বুধবার নাগরপুর উপজেলার বলরামপুর গ্রামের সুবর্ণা তার প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার সময় দাসপাড়া এলাকায় পৌঁছলে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বাপ্পি নামের যুবক মারা যায়। পরে হাসপাতালে নেয়ার পর সুবর্ণা ও সানির মৃত্যু হয়। ট্রাকের চালক পালিয়ে গেলেও আটক করা হয় ট্রাকটিকে। বাগেরহাটে পদোন্নতি ও নিয়োগ বিধি সংশোধন সহ 3 দফা দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন বাগেরহাট জেলা শাখার সদস্যরা। বুধবার সকালে বাগেরহাট জেলা প্রশাসক মামুনুর রশিদের হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন বাগেরহাট জেলা শাখার সভাপতি অমিত রায় এবং সহ সভাপতি অঞ্জন দাস সহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 এবং রাত 9টা 30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।